গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। সকালে উঠেই তো আগে রান্না বান্নাটা করতেই হবে, কারণ ও তো টিফিন যাই হোক খেয়ে যাবে। তো আজকে গোলা রুটি খাবে, তাই একটু আটা দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে বানিয়ে দিচ্ছি ওর জন্য। প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর ওই আটাগুলো দিয়ে একটু ওই গোলা পিঠে মতন বানিয়ে দিব ওর জন্য। ও এটা খুব মানে ভালোবাসে আর কি খেতে, তো বানিয়ে দিয়েছি। আর ও দেখো এখনই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তারপরে কয়েকটা বাকি ছিল, আমি নিজের জন্য করে নিচ্ছি। আমার এই বেসিনটা একটু মানে ছোট মতন আর কি, তাই আগে বেসিনের যে মানে কয়েকটা বাসন পড়ে আছে সেইগুলো ভালো করে ধুয়ে একটু তুলে দিব অন্যদিকে। আর এই রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করে ভাবছি একটু গুছিয়ে রাখবো আর কি। তো কয়েকটা বাসন ওই কালকে রাতে ছিল, ও খেয়ে দিয়ে সকালে বেরিয়ে যেতে, তারপরে আমি এইগুলো শুরু করলাম। কারণ ও বেরিয়ে না গেলে, মানে অফিসে তৈরি হয়ে না বেরিয়ে গেলে তো আমি কিছুই করতে পারি না। কারণ ওর খাবার তৈরি করা, তারপরে এটা লাগবে, ওটা কোথায়, এই রকম করতে করতে ও বেরিয়ে গেলে তারপরে আমি এইসব কাজগুলো করি। তো আমি ওইগুলো তো ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এই তুলসী গাছটা জানি না আবার মানে অতিরিক্ত বেশি শুকিয়ে যাচ্ছে পাতাগুলো, আর এত পোকা লেগেছে, মানে জল উপর থেকে দিলে আর নিচেও দিলে সেই পোকা মানে ছোট ছোট পোকাগুলো উড়তে থাকে। দেখো আমার এই মানি ট্রিটা অনেকটাই বড় হয়েছে, অনেকটা ছোট এনে লাগিয়েছিলাম দিদির কাছ থেকে এনে, তো অনেকটা বড় হয়েছে। তো এনে আজকে আমি কি করেছি না, এই যে ওই ছোট্ট বোতলটা ওইটাতে একটু ডিজাইন করেছি, তারপরে ওইটাতে একটু রেখে দিচ্ছি। মানে একটু বললাম না রান্নাঘরটাকে একটু অন্যরকম একটু সাজাবো, তো ওই রকমভাবে একটু সাজাচ্ছি আর কি। তো দেখি কতটা কি পারি। তো এখন তো আর অনেক দিন আর বাজারে আর যাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে এখানে কোনো কিছু একটা জিনিস কিনতে যাবে না, প্রচুর দাম নেয়। তাই আমি অনেক কিছু ঘর থেকেই নিয়ে আসি। দেখো এই রান্নাঘরটা একটু গুছিয়ে, ওই বাসনগুলো যে এই পাশে রাখতাম আগে গ্যাসের সাইডে না, তো রান্না করার সময় না তেলের যে ছিটা লেগে ধোয়া বাসনগুলোতে পড়তো, আবার ধুতে হতো আমাকে ডবল করে, তাই আমি অন্যদিকে সরিয়ে দিচ্ছি। আর এই কিছু আমার নিজের হাতের কাজ তৈরি করা ফুলদানিগুলো, আর দুটো ওই যে চেরি মতন আছে ওগুলো কেনা আছে ফুলদানিগুলো, তো কিনেছিলাম, তো ওইগুলো রেখে একটু ডিজাইন করলাম আর কি, রান্নাঘরটা আলাদা। তারপরে দেখো আমি এই মেহেন্দি পাতাগুলো বাড়ি থেকে না নিয়ে এসেছিলাম। মেহেন্দি গাছটা আমি বাড়িতে লাগিয়েছি, তো ওই পাতাগুলো হয়েছিল অনেকটা, মানে গাছ পুরো ভরে গেছিলো। আমি যেই সময়টা যে বাড়ি থেকে মানে পুজোর পরে, কালী পুজোর পরে পরে যে এলাম ওই সময়টা, তো তুলে ভালো করে শুকিয়ে নিয়ে এসেছিলাম। আর এখন দেখো আজকে আমি রোদে দিলাম, কারণ এতদিন ধরে না খুব মানে বাতাস হচ্ছিল, মানে রোদ হচ্ছিল না ঠিকঠাক করে, আর বাতাসও হচ্ছিল, তাই আমি দিয়েছিলাম না। আর আজকে দেখো একটু রোদে দিলাম, তারপরে রোদে দিয়ে সব কিছু ধোয়া মোছা কমপ্লিট করে এখন আমি রান্না করতে এলাম। লাউটা এনেছিলাম 4-5 দিন ধরে ও এনেছিল লাউটা, তো আজকে ভাবলাম লাউটা না ভীষণ কচি, মানে এত নরম লাউ, তো কচি অনেকটা ভালো। তো আজকে লাউ রান্না করব, লাউ আর আলু দিয়ে একটু রান্না করব সাদামাটা করে, আর ডিমের ঝোল করব। কারণ আজকে তো শুক্রবার, ও আজকে বাজারে যাবে, আর মাছটা ফুরিয়ে এসেছে, অল্প একটু আছে আছে তো মাছটা খেতে ইচ্ছা করলো না আজকে। ভাবলাম যে মাছ তো খাওয়া হয়েছে কদিন ধরে, তো থাক আজকে একটু ডিম করি, ডিমটা অনেক দিন ধরে খাওয়া হয়নি, ডিমের ঝোল। আর সত্যি কথা বলতে ডিমটাও ভালো লাগে খেতে, মাছ থেকে ডিমটাই ভালো লাগে। তো এখন এই সবজিগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আগে ভালো করে, তারপরে ভালো করে মানে সব কিছু ছাড়িয়ে সব কিছু গুছিয়ে তারপরে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমার বেশি মানে রান্না করতে খুব একটা দেরি হয় না, কিন্তু এই আমার সবজি কাটতে খুব
খুব ভীষণ দেরি হয়, কারণ আমি মানে সব কিছুটা না গুছিয়ে মানে সবজিটা কাটি আর কি, গুছিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমার এইরকম না করলে আমার মানে মানে ভালো লাগে না, যে সবজিটা এদিক ওদিক করে কাটা হলো বা এরকম পছন্দ হলো না, আমার ওই রকম ভালো লাগে না। সেই জন্য আমি নিজে যতটুকু মানে চেষ্টা করি ভালো করে এই সবজি কাটা থেকে ছিলা থেকে গুছিয়ে ধোয়া থেকে এইগুলো আমি নিজেই করি। দেখো সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ছিলে সব যা ছিল আমি ধুয়ে নিয়েছি, তারপরে এই সবজিগুলো কেটে নেব। আজকে একটু রান্নাঘর আরও গোছালাম, তো অনেকটা দেরি হয়ে গেল। আর সেই জন্য আমি আর নিজে একার মতন করে খাবো, তো যখন খুশি রান্না করে নিই আর কি। আজকে আর হাতের কাজগুলো করিনি, ভালো লাগছিল না, কন্টিনিউ কদিন ধরে হাতের কাজগুলো করা হচ্ছিল, মানে করছিলাম। আসলে না আমি এই রান্না বান্না আর এই হাতের কাজ নিয়ে এখানেই আমি মানে সারা দিনটা আমার কেটে যায়। একটু কিছু ভালো কিছু মানে নতুন ধরনের কিছু রান্না করলাম বা নতুন ধরনের কিছু হাতের কাজ করলাম, কারণ সারাদিন না ঘরে বসে থেকে থেকে না ভালো লাগে না, টাইম কাটে না, কত ফোন দেখব। সেই জন্য আমি ওই হাতের কাজগুলো করি কিছু, তারপরে এই রান্না বান্নাও করি, মানে যতটুকু যা সময়টা কাটানো যায়। তারপরে ও তো বিকেলে চলে এলে তারপর থেকে দুজনে ধরো কথা বলি বা একটু বেরোই নিচের দিকে, মানে ওই সামনের দিকে একটু বেরোই দোকানের সাইডে আরও। তো তারপরে শনিবার রবিবার তো আছেই, ও থাকে বাড়িতে, আর ও বাড়িতে থাকলে কিন্তু সত্যি আমাকে হেল্প করে অনেকটা। হয়তো একা সবটা করছি, তো ও হয়তো পেঁয়াজ রসুন আদা এগুলো একটু ছাড়িয়ে দিল, কেটে দিল, এগুলো একটু করে দেয়। দেখো এইবার কিন্তু মানে এই যে রান্নাঘরটা এবার করলাম, এবার দেখতে কিন্তু ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না, ভালো লাগছে কিন্তু। এই বোতল দুটো আমি ডিজাইন করেছিলাম, আর এই যে ফুলের মানে ফুলদানিটা মানে ফুল আছে ঝুড়িতে, ওটা আমাকে চকলেট গিফট করেছিল বড়মশাই ওই ফ্রেন্ডশিপ ডেতে। তো ওই ঝুড়িটাতে আমি ওই ফুল বানিয়ে উল সুতো দিয়ে বানিয়ে ওইখানে রেখে দিয়েছি। এগুলো না ফ্রিজের উপরে এতদিন পড়েছিল, আমি বললাম যে না একটু রান্নাঘরটাকে গুছিয়ে দেখি আর কতটুকু কি পারি, দিলে আমি ওই রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। দেখি ভিডিওতে আরও মানে অনেকে ভিডিও করে দেখি, তো ভালো লাগে দেখতে কিন্তু। এখন মশলাপাতিগুলো মানে সবজিগুলো তো কেটে নিয়েছি, দিয়ে লাউটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, লাউ আর একটা আলু দিয়েছি, আর ডিমটা আমি ওইদিকে সেদ্ধ করতে বসিয়েছি, ডিম আর আলুটা একটু। ডিমে না আমার আলুর সেদ্ধটা খেতে ভালো লাগে, মানে সেদ্ধ আলু দিয়ে তরকারিটা। তো মশলা তো কাটা হয়ে গেল, এবার আমি সিলে বাটবো। এখন একটা বাটিতে একটু জিরে আমি ভিজিয়ে রাখবো, জিরেটা না মানে বাটিতে জল নিলাম, একটু জিরে ভিজিয়ে রাখলাম। আগের থেকে একটু জিরে ভিজিয়ে রাখলে না মানে বাড়তে সুবিধা হয়। তো লাউ থেকে দেখো জলটা বেরিয়েছে, মানে লাউতে আমি কিন্তু এখনও জল দিইনি, ওই লাউ থেকে যে জলটা বেরিয়েছে ওইটা থেকেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাগুলো এক এক করে আমি বেটে নেব। এই আদাটা একটু থেতো করতে গেলে আস্তে আস্তে করে থেতো করি, কারণ ওই যে মানে টাইলসটা আছে, তো না হলে না ফেটে যাবে। তো আন্টি একদিন বলছিল যে নিচে একটা আন্টি থাকে, ও বাড়তে গিয়ে এরকম নাকি মানে ভেঙে দিয়েছে আর কি। সেই জন্য আমি একটু যত যা পারি নিচে একটু ভারী কিছু মানে নরম কিছু রেখে দিই, তারপরে আমি বাটাবাটি করি। তো যাই হোক, আদা আর 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, ওগুলো বাটা হয়ে গেছে, রসুনও বেটে নিয়েছি, তারপরে জিরেটা বাটছি। আর সত্যি কথা বলতে মানে বাটা মশলাতে মানে সিলে যে বাটা মশলা, আমি আগেও বলেছি ভিডিওতে, ভালো লাগে খেতে সিলে যে বাটা মশলাটা দিয়ে তরকারিটা। আর বরমশাই খুব পছন্দ করে কিন্তু ওটা খেতে, বলে খুব ভালো হয়েছে। লাউটা সেদ্ধ হয়ে গেছে, আমি তো ঢেলে নিলাম। তারপরে কি করলাম না, টমেটো আরও দিয়ে, আর কিছু না শুধু কালো জিরে একটু সাদা জিরা দিয়ে ফোড়নে ওই তেজপাতা আরও দিয়ে ওইগুলো দিয়ে লাউটা আমি রান্নাটা করে নিয়েছি।
তারপরে এখানে টমেটো আরও দিয়ে সব মশলা দিয়ে এখন ডিমটা রান্না করে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটাও দিয়ে দিয়েছি আমি। আলু আর ডিম ডিম ভেজে রেখেছি, ওই পাশের প্যানে আমি ভেজে রেখেছি, ওইটা দিয়ে দেব। তো হয়ে গেল তো কষানো, ওদিকে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আজকেও মানে সব কিছু গোছগাছ করতে একা একা না মানে দেরি হয়ে যায়। তো যাই হোক, ভাত তরকারি সব কিছু মোটামুটি হয়ে গেল, দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেল। এখন আমি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্টে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো। টাটা।